দেখেন কতটা মায়া নিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। হয়তো ওর অনেক বেশি ক্ষুধা লাগছিল তাই আমাদের কাছে আসা। এন্ড ওরে বললাম যে পাশে বসতে, তাও বসতেছিল না, আমাদের কাছে বারবারই ঘুর করতেছিল। ওরা কি করবে, ওরা তো আর নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করে টাকা দিয়ে খাবার খেতে পারে না। ওদেরকে আমরা যা দেই অথবা প্রকৃতি থেকে ওরা যা পায় ওগুলা খেয়েই বেঁচে থাকে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ তাদের উচ্ছিষ্ট খাবারটুকুও কুকুর বিড়ালকে দিতে চায় না। কেন দিতে চায় না আমি তা জানি না। তাদের কাছে গেলেই দূর ছাই করে তাদেরকে তাড়িয়ে দেয়। কেন ভাই আপনারা খাবার অপচয় করতেছেন? অপচয় না করে কুকুর বিড়ালকে দিয়ে দিন, তারা খেয়ে বেঁচে থাকুক। যাই হোক, ওরে দেখে একটু অসুস্থ মনে হইতেছিল। হ্যাঁ, অসুস্থই ছিল এবং ক্ষুধার্ত ছিল। তাই আমি ওরে নিয়ে গেলাম হচ্ছে একটা দোকানে। আশেপাশে কিছু ছিল না ওরে খাবার দেওয়ার মতো, তো কেক খুঁজে বের করছি। কেক খুঁজে বের করে কেক দিছি। প্রথমে ভাবছিলাম যে এটা খাবে না, হয়তো পরে দেখি না, খাইতেছে, কারণ ওর অনেক বেশি ক্ষুধা লাগছে। আপনারা হচ্ছে আপনাদের আশেপাশের কুকুর বিড়ালকে আপনাদের উচ্ছিষ্ট খাবার অবশ্যই দিয়ে দিবেন, কারণ নষ্ট করার থেকে একটা প্রাণী যদি খেয়ে বেঁচে থাকতে পারে আপনাদের জন্য অবশ্যই দোয়া করবে। আর ও দেখেন, ও একটা কেক খাওয়ানোর পরে ও আমার পিছনই ছাড়তেছিল না। মানে কুকুর কতটা কৃতজ্ঞ প্রাণী, কুকুর না শুধু যে কোনো প্রাণী কতটা কৃতজ্ঞ স্বীকার করতে পারে। একটা কেক খাওয়ানোর পর ও বারবার আমাদের কাছে আসতেছিল। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ও আমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।